মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব পাণ্ডবদের পূর্বপুরুষে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মহারাজ শান্তনু আর রানী সত্যবতীর দুই সন্তান হয়, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদের সহসা মৃত্যু হলে বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজসিংহাসনে বসেন, কিন্তু তার অযোগ্যতার জন্য সমগ্র ভারতবর্ষে কোনো স্বয়ংবর সভাতেই তার আমন্ত্রণ হতো না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে রাজমাতা সত্যবতী দ্বারস্থ হন মহামহিম ভীষ্মের। ভীষ্ম কাশীরাজের আয়োজিত স্বয়ংবর সভাতে যান, কিন্তু সেখানে অপমানিত হওয়ার কারণে কাশীরাজের 3 কন্যাকেই বাহুবলে হরণ করে হস্তিনাপুর নিয়ে আসেন। অম্বা শাল্যরাজের বাগদত্তা জেনে ভীষ্ম তাকে শাল্যরাজের কাছে প্রেরণ করেন, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে যাওয়ার কারণে অম্বা আত্মত্যাগ করতে বাধ্য হন। কিন্তু মৃত্যুর পূর্বে স্বয়ং দেবাদিদেব মহাদেবের থেকে পরজন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হওয়ার বরলাভ করেন। এদিকে সম্রাট বিচিত্রবীর্যর মৃত্যু হলে মহর্ষি বেদব্যাস নিয়োগ প্রথার মাধ্যমে হস্তিনাপুরের যুবরাজদের জন্ম ঘটান। নবজাত ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুরের সব দায়ভার নিজ কাঁধে তুলে নেন স্বয়ং ভীষ্ম। তারপর কি হলো? সময়ের সাথে সাথে 3 রাজকুমার প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন। ভীষ্মের তত্ত্বাবধানে 3 রাজকুমার বিদ্যা বুদ্ধিতে হয়ে উঠলেন অসামান্য। কিন্তু সমস্যা উপস্থিত হলো সিংহাসনের উত্তরাধিকার নিয়ে। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ কুমার, প্রচলিত ন্যায় ও নীতি অনুসারে হস্তিনাপুরের মহারাজ তাঁরই হওয়ার কথা, কিন্তু আপত্তি জানালেন স্বয়ং মহামহিম ভীষ্ম। বললেন, যদিও সিংহাসনের যোগ্য দাবিদার ধৃতরাষ্ট্রই, কিন্তু সে জন্মান্ধ, আর রাজাকে হতে হয় সর্বদা সজাগ। এক নেত্রহীন ব্যক্তি সে কাজ কখনোই সুচারুরূপে সম্পন্ন করতে পারবে না। আমি রাজসেবক হিসাবে কখনোই এই শাস্ত্রবিরোধী কাজ সমর্থন করতে পারি না। স্বভাবতই এতে ধৃতরাষ্ট্র খুব অসন্তুষ্ট হলেন। বিদ্যা বুদ্ধিতে তিনি অসামান্য, ন্যায়শাস্ত্রে তিনি পারঙ্গম, বাহুবলে তিনি অদ্বিতীয়, কিন্তু একটি মাত্র জন্মদোষ তাকে তার জন্মগত অধিকার থেকে বঞ্চিত করে দিল। সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। কিন্তু যখন স্বয়ং জ্যেষ্ঠ তাতও এই বিধান দিয়েছেন, ধৃতরাষ্ট্র তার বিরোধিতা কিছুতেই করতে পারলেন না। নিজের মনেই নিজেকে আর তৎকালীন শাস্ত্রবেত্তাদের অভিসম্পাদ দিয়ে নিজেকে শান্ত করবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু মনের গহীনে ধিকি ধিকি জ্বলা ক্রোধানল শান্ত হল না তার। জন্মদোষ পাণ্ডুরও ছিল, কিন্তু তার শুধু গাত্রবর্ণ হরিদ্রাভ। সে অজেয় বীর, অসামান্য ধনুর্ধর, বিদ্যায় বুদ্ধিতে বাহুবলে সে তার জ্যেষ্ঠ ভ্রাতার যোগ্য সহচর। মহামহিম আর হস্তিনাপুরের সমগ্র গুণীজনের মতে সেই একমাত্র যোগ্য রাজকুমার। যদিও বিদুর তার 2 অগ্রজের থেকে বিদ্যায় বুদ্ধিতে কোনোভাবেই কম ছিল না এবং তার কোনো জন্মদোষও ছিল না, কিন্তু দাসীপুত্র হওয়ার দরুন সে মহারাজ হওয়ার অনুপযোগী। তার অসামান্য প্রতিভা ও শাস্ত্র জ্ঞান দেখে মহামহিম তাকে হস্তিনাপুরের মহামন্ত্রী পদে নিযুক্ত করলেন। রাজমাতা সত্যবতী তার জীবনের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছেন। ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। একদিন তাই ভীষ্মকে ডেকে বললেন, পুত্র, আমার জীবন এবার সমাপ্তির পথে। অনেককাল গার্হস্থ্য জীবনের সুখ উপভোগ করেছি আমি, কিন্তু এবার যে আমাকে পরলোকের পাথেও সঞ্চয় করতে হয়। আমার পৌত্ররাও এখন উপযুক্ত হয়ে উঠেছে, আর সবার মাথার উপর তো তোমারই ছত্রছায়া রয়েছে। আমি এখন নিশ্চিন্ত মনে সন্ন্যাস নিতে পারি পুত্র। হে গঙ্গাপুত্র ভীষ্ম, তোমার এই মাতার এক অন্তিম আদেশ রইল তোমার প্রতি। যতদিন না হস্তিনাপুরের সিংহাসনে ধর্ম আর সামর্থ্য এক না হয়ে যায়, ততদিন তুমি নিজ কর্তব্যে অবিচল থেকো। এই বলে রাজমাতা সত্যবতী তার 2 পুত্রবধূ অম্বিকা আর অম্বালিকাকে নিয়ে সন্ন্যাস ধর্ম অবলম্বন করে হস্তিনাপুর ত্যাগ করলেন। কিছু সময় তপস্যা করবার পর তাদের স্বর্গারোহণ ঘটল। মহামহিম ভীষ্ম এবার সচেষ্ট হলেন রাজকুমারদের বিবাহ দিতে। কুমার ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ, নেত্রহীন হলেও সে অজেয় বীর, কিন্তু নিয়তির পরিহাসে এমন রাজকুমারকেও কোনো রাজপরিবার জামাতা হিসাবে গ্রহণ করতে চায় না। ভীষ্ম সবই বোঝেন ধৃতরাষ্ট্রের মনের ক্ষোভের কথা, কিন্তু এই পরিস্থিতি যে তার মতো বিচক্ষণ ব্যক্তিকেও ভাবিয়ে তুলছে। সমস্যার সমাধান আনলেন বিদুর। জ্যেষ্ঠ তাতকে বললেন, শুনেছি উত্তরে গান্ধার রাজ্যের রাজকুমারী গান্ধারী অসামান্য সুন্দরী, শিবভক্ত, গুণের দিক থেকে তিনি জ্যেষ্ঠ ভ্রাতার উপযুক্ত বধূ হওয়ারই যোগ্য। আর এও শুনেছি যে স্বয়ং দেবাদিদেব
তাকে শতপুত্রের জননী হওয়ার বরদান করেছেন। এই রকম দৈব অনুগৃহীত কন্যা যদি হস্তিনাপুরের জ্যেষ্ঠ কুলবধূ হন, এ আমাদের কাছে অতীব সৌভাগ্যের কথা হবে। উচিত বলেছ বিদুর। আমি অবিলম্বে গান্ধাররাজ সুবলের কাছে দূত প্রেরণ করছি, বললেন ভীষ্ম। ক্ষমা করুন তাতো, আপনাকে পরামর্শ দেওয়ার ধৃষ্টতা করছি, কিন্তু গান্ধার রাজ্য বড় আত্মাভিমানী। দূত প্রেরণ না করে যদি আপনি স্বয়ং সেখানে যান, আমার মনে হয় মহারাজ সুবল খুবই প্রীত হবেন, আর আমাদের প্রার্থনাও স্বীকৃত হবে। ধন্য তোমার বুদ্ধি বিদুর, তোমাকে সার্থকী ধর্মজ্ঞানীই বলা হয়। আমি অবিলম্বে নিজে গান্ধার যাত্রা করব। বিশ্ব চতুরঙ্গ সেনা সাজিয়ে উপস্থিত হলেন গান্ধার রাজ্যে। গান্ধাররাজ ভীষ্মের প্রস্তাব শুনে দ্বৈত সমস্যায় পড়লেন। হস্তিনাপুরের কুরু রাজবংশের থেকে তার একমাত্র কন্যাকে বধূ নির্বাচন করা হয়েছে, এ তো অতি হর্ষের কথা। কিন্তু পাত্র যে নেত্রহীন ধৃতরাষ্ট্র, এক জন্মান্ধকে বিবাহ করবে তার কন্যা, একে তিনি মেনে নিতে পারেন? এদিকে স্বয়ং ভীষ্ম তার চতুরঙ্গ সেনা নিয়ে অপেক্ষা করছেন। তাকে ফিরিয়ে দেওয়া মানে তো গান্ধার রাজ্য চিরকালের জন্য হস্তিনাপুরের শত্রুতে পরিণত হওয়া। কি করবেন তিনি? পিতার এহেন বিড়ম্বনায় সমাধান দেখালেন স্বয়ং রাজকুমারী। বললেন, পিতা, রাজকুমারীর উচিত কর্তব্যই হলো প্রজার মঙ্গল কামনা করা। আমার তুচ্ছ সুখের জন্য আপনি সমগ্র গান্ধার রাজ্যের উপর এত বড় বিপদ ঘনিয়ে আসতে দেবেন না। আমি রাজি কুমার ধৃতরাষ্ট্রকে বিবাহ করতে। গান্ধারীকে নিয়ে ভীষ্ম ফিরে এলেন হস্তিনাপুরে। মহাসমারোহে বিবাহ সম্পন্ন হল কুমার ধৃতরাষ্ট্র আর কুমারী গান্ধারীর। কিন্তু বাদ সাজলেন ধৃতরাষ্ট্র নিজে। গান্ধারীকে বললেন, চিরজীবন সবাই আমাকে দয়ার পাত্র ভেবেছে, আমাকে নেত্রহীন বলে সবাই করুণা করেছে। আমার জন্মগত অধিকার সিংহাসনও আমি পাইনি, তুমিও আমাকে দয়া করছো? এক নেত্রহীনকে বিবাহ করে নিজেকে মহৎ প্রতিপন্ন করতে চাও তুমি? গান্ধারী বললেন, আর্য, আমি কোনো দয়া করছি না, আমি শুধু আমার স্ত্রী ধর্মের পালন করছি। আপনি জন্ম থেকেই অন্ধ, কিন্তু আজ থেকে আপনি আমার স্বামী, আর এক স্ত্রীর কর্ম হলো তার স্বামীর ধর্ম অবলম্বন করা। আমি তাই আজ থেকে আমার স্বামীর ধর্ম অবলম্বন করলাম। তিনি নেত্রহীন, তাই আমিও আজ থেকে নিজের নেত্র এই বস্ত্রখণ্ড দ্বারা বেঁধে রাখলাম। যদি আপনি এ সংসারে কিছু না দেখতে পান, তো তাতে আজ থেকে আমারও কোনো অধিকার নেই। স্ত্রীর এমতো ভয়ঙ্কর স্বার্থত্যাগে কম্পিত হয়ে ওঠেন ধৃতরাষ্ট্র। তিনি নিজের কটু বাক্যের জন্য অনুতপ্ত হয়ে গান্ধারীকে অনেক বোঝানোর প্রচেষ্টাও করেন। ভীষ্ম আর বিদুরও তাকে তার এই ভীষণ প্রতিজ্ঞা থেকে বিরত করার চেষ্টা করে বিফল হন। গান্ধারী অটল থাকেন নিজ সিদ্ধান্তে। সবই হয়তো স্বাভাবিক হয়েও যেত, কিন্তু গান্ধারীর জ্যেষ্ঠ ভ্রাতা গান্ধার রাজকুমার শকুনি নিজের ভগিনীর এহেন প্রতিজ্ঞা সুনজরে দেখলেন না। তিনি গান্ধারীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, আর তার একমাত্র ভগিনীকে যখন প্রায় বাহুবলের প্রদর্শন দেখিয়েই হস্তিনাপুরের জন্মান্ধ যুবরাজের সাথে বিবাহ দেওয়া হলো, আর গান্ধারী নিজের স্বামীর জন্য স্বেচ্ছায় নিজের নেত্র আচ্ছাদন করলেন, শকুনির সমস্ত ক্রোধ একত্রিত হয়ে পড়ল এই ঘটনার মূল নিয়ন্তা ভীষ্মের উপর। তিনি শপথ নিলেন যে ভীষ্ম আর তার বংশের চূড়ান্ত সর্বনাশ না করে তিনি ছাড়বেন না। নিয়তি অলক্ষ্যে হাসল। এদিকে মহারাজ পাণ্ডুও বিবাহযোগ্য হয়েছেন। কাজী মহামহিম সচেষ্ট হলেন তারও বিবাহ সম্পন্ন করতে। হস্তিনাপুরের দক্ষিণে যমুনা নদীর তীরে ছিল যাদব বংশীয় পুরুষদের দ্বারা শাসিত নগরী মথুরা। ভবিষ্যতে এই যাদব বংশেই জন্ম নেবেন যুগ পুরুষ শ্রীকৃষ্ণ, যিনি মহাভারতের ঘটনা আবহে এক বিরাট ভূমিকা নেবেন। সেই যাদব বংশীয় শূরসেনের কন্যা পৃথাকে দত্তক নেন রাজা কুন্তিভোজ। পৃথার অপর নাম হয় কুন্তি। সেই কুন্তিকেই পাণ্ডু স্ত্রী হিসাবে বড় পছন্দ হলো মহামহিম ভীষ্মের। কিন্তু এখানে কুন্তির কুমারী বয়সের কিছু কথা বলে রাখা ভালো। কুন্তি ছোট থেকেই ধার্মিক ভাবাপন্ন ছিলেন। একদিন তিনি নিজ সখীদের সাথে উদ্যানে খেলা করছিলেন। সেই সময় মহর্ষি দুর্বাসা সেখানে উপস্থিত হলে কুন্তি তার বহু সেবা যত্ন করেন। কিশোরী কুন্তির সেবায় প্রীত হয়ে মহর্ষি তাকে বরদান করেন, হে কল্যাণী, আমার প্রদত্ত এই মন্ত্রের দ্বারা তুমি যখন যে দেবতার আরাধনা করবে, তিনি তৎক্ষণাৎ তোমাকে এক পুত্র প্রদান করবেন। মহারিষির আশীর্বাদের গুরুত্ব অনুধাবন না করতে পেরে অপরিণত মনের কুন্তি আরাধনা করেন ভগবান সূর্যের। মন্ত্রের প্রভাবে তৎক্ষণাৎ আবির্ভূত হন সূর্যদেব, আর নিজের তেজরাশি সমৃদ্ধ এক নবজাত শিশুকে কুন্তির কোলে প্রদান করেন। এই শিশুর শরীরে ছিল দিব্য কবচ আর কুণ্ডল। কুন্তি ভীত হয়ে ওঠেন। বিবাহ পূর্বে সন্তান প্রাপ্তির এই সংবাদ যদি কেউ জানতে পারে, তাহলে তো মহাকলঙ্ক উপস্থিত হবে। তাই সেই সদ্যজাত দিব্য শিশুকে তিনি গঙ্গা নদীতে একটি ছোট্ট ঝুড়িতে রেখে ভাসিয়ে দেন। এই শিশুই হলো মহাবীর কর্ণ, যাকে জন্মের সাথে সাথেই তার জননী পরিত্যাগ করলেন। নিয়তি আবার হাসল। যথানিয়মে কুন্তির সাথে বিবাহ হলো মহারাজ পাণ্ডুর। হস্তিনাপুর আবার
এক সুখময় সময়ের অপেক্ষায় সময় গুনতে লাগলো। কিন্তু সময়ের গতি বড় বিচিত্র। হস্তিনাপুরের ভাগ্যাকাশে আবার ঘনিয়ে আসছে এক অনিশ্চয়তার কালো মেঘ। কি লেখা আছে হস্তিনাপুরের ললাটে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।